আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমার সম্পূর্ণ খামারের কাজগুলা দেখবেন। তো সকালে আমাদের ১ম এ যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের গরুর ঘর পরিষ্কার করা। তো যারা হচ্ছে গরু পালন করেন তারা অবশ্যই হয়তো জানেন যে সকালে গরুর ঘরটা খুব নোংরা হয়ে থাকে। তো সকালে ১ম এ আমরা হচ্ছে গরুর গোবরগুলো হচ্ছে পরিষ্কার করি এবং সেগুলো হচ্ছে গরুর হচ্ছে ধুয়ে দেই। কারণ এগুলো হচ্ছে নোংরা হয়ে থাকলে গরুর হচ্ছে অসুখ হওয়ার চান্স থাকে। তো এখন যেহেতু গরমকাল এবং আমাদের গরুগুলাও বেশ বড়, তো যার কারণে আমরা হচ্ছে গরুকে সকালে এবং বিকালে হচ্ছে গোসল করাই। কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে, যার কারণে হচ্ছে গরুর গা খুব গরম হয়ে যায়, যার কারণে আমরা সকালে এবং বিকালে গোসল করাই। এতে করে গরুর গাটা হচ্ছে ঠান্ডা থাকে। তো আপনারা চাইলে সকাল বিকাল গোসল করতে পারেন। তো দুপুরে হচ্ছে গরুকে গোসল না করানোই উচিত, কারণ দুপুরে প্রচুর পরিমাণে গরম পড়ে। এর সাথে গরুকে যদি গোসল করাই গরুর হচ্ছে ঠান্ডা এবং জ্বর আসার চান্স থাকে। এই জন্য ডাক্তার থেকে পরামর্শ নিলাম, তারা আমাকে বললো যে হচ্ছে বিকেলে হচ্ছে গরুকে হচ্ছে গোসল করাবেন, দুপুরে গোসল যেন না করে। তো আপনারা চাইলে বিকেলে এবং সকালে গোসল করাতে পারেন। তো এখন হচ্ছে যেহেতু সামনে হচ্ছে কোরবানি, যার কারণে গরুকে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে দেখাশোনা এবং খাওয়ার ব্যবস্থা ভালো করা লাগতেছে। তো আমরা হচ্ছে গরুকে এখন চালের পাশাপাশি যব, ভুট্টা এবং গম এগুলো হচ্ছে মিল থেকে ভাঙা নিয়ে এসে এগুলো হচ্ছে আমরা রান্না করে খাওয়াই। তো আমাদের কিছু দেশি মুরগি এবং কিছু বিদেশি মুরগি আছে। তো দেশি মুরগিগুলোকে হচ্ছে আমরা নিচে এরকমভাবে ছেড়ে হচ্ছে পালন করি। তো আমি হচ্ছে ছোটো পরিসরে হচ্ছে কিছু কোয়েল পাখি কিনে আনছিলাম। তো প্রথমে হচ্ছে কোয়েল পাখি কিনতে গিয়ে আমি হচ্ছে লস খাইছিলাম। তো লস খাওয়ার কারণ হচ্ছে ব্যাপারীরা আমি হচ্ছে, যেহেতু আমি কোয়েল পাখি নতুন, আমি চিনতাম না যে পুরুষ এবং মহিলা কোয়েল পাখি। তো যেহেতু কোয়েল পাখিগুলো সবগুলো একরকমই দেখা যায় না, পুরুষ মহিলা চেনা যায় না সেরকমভাবে, তো আমি চিনছিলাম না। তাদের বিশ্বাস করে আমি কিছু কোয়েল পাখি কিনছিলাম। তো তারা আমাকে সবগুলো হচ্ছে পুরুষ কোয়েল পাখি, মেয়ে কোয়েল পাখি বলে আমার কাছে হচ্ছে বিক্রি করে দিয়েছিল। তো পরে অনেকদিন খাওয়ানোর পর দেখলাম এগুলো হচ্ছে ডিম পারে না। তো একজনের থেকে পরামর্শ নেওয়ার পর তারা বললো যে এগুলো সবগুলো হচ্ছে পুরুষ। তো পুরুষ এবং মহিলা কোয়েল পাখি চেনার উপায় হচ্ছে, এই আমি এতদিন দিয়ে পুষে যে অভিজ্ঞতাটা পেলাম যে পুরুষের কোয়েল পাখি যেগুলো সেগুলো হচ্ছে বুকের উপর একদম লাল পেলেন, মানে কোনো কালো দাগ থাকবে না। আর যে মহিলা যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখির বুকের উপর কালো কালো মানে ফুটা ফুটা দাগ থাকবে, মানে বুকের উপর অনেক কালো কালো দাগ দেখতে পাবেন। তো এগুলো হচ্ছে আমার অ্যাডাল্ট ডিম পারে কোয়েল পাখি। তো মোটামুটি দেখলাম কোয়েল পাখি পালন করা আসলে একটা লাভজনক, কারণ প্রতিদিন একটা করে ডিম পারে এবং খাবারের তুলনায় লাভই বেশি হয়। তো যেহেতু অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমি ছোটো পয়সায় শুরু করেছিলাম। তো এখনও ভাবছি বড় পয়সায় শুরু করব। তো আমার যে বিদেশি মুরগির বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো হচ্ছে আমি ছাদে লালন পালন করি, কারণ যেহেতু নিচে হচ্ছে শিকারি পানির ভয় থাকে এবং হচ্ছে আমি সেরকম বাসায় থাকি না, যার কারণে দেখাশোনা হয়তো না, এই আবদ্ধভাবে পালন করলেই এগুলো নিরাপদ বোধ থাকে। তো এরকম চাইলে আপনারা এরকম আবদ্ধভাবে পালন করতে পারেন, যদি আপনার আশেপাশে শিকারে কোনো পানির ভয় না থাকে, আপনার মুক্ত হিসাবে পালন করতে পারেন। এতে করে আপনার খাদ্য খরচটা খুব কম লাগবে। আর আবদ্ধভাবে পালন করলে আপনার খাদ্য খরচটা একটু বেশি পড়বে, যেহেতু ওরা হচ্ছে বাইরের আর কিছু খেতে পারে না, শুধু আপনি যা দেবেন সেই খাবারগুলোর উপরে ওরা নির্ভরশীল থাকে। তো এরকম খাবার দেওয়ার জন্য আমি এরকম বাসন সিস্টেম করছি, কারণ আমি মাটিতে দিলে খাবারগুলো হচ্ছে মলমূত্রের সাথে হচ্ছে জড়িয়ে খাবারগুলো হচ্ছে রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এরকম বাসন করে খাবারগুলো দেবেন এবং প্রতিদিন পানিগুলো হচ্ছে পরিষ্কার করে দেবেন। কারণ বর্তমান হাঁস মুরগির জন্য অনেক ধরনের রোগ বালাই বের হয়েছে, যার কারণে মুরগিগুলো হুট করে মারা যায়, মানে কোনো রোগ টের পাওয়া যায় না, হুট করে হচ্ছে রোগ বালাইগুলো হচ্ছে মারা যায়। যার কারণে প্রতিদিন হচ্ছে সাবধানতার সাথে ওদের পানি পরিষ্কার করতে হবে এবং মাঝে মাঝে হচ্ছে ভ্যাকসিন বা যে ওষুধ এগুলো হচ্ছে দিতে হবে। তো আমরা হচ্ছে মাঝে মাঝে বিশেষ করে যেহেতু মুরগি ছোটো বাচ্চা, এগুলো হচ্ছে বিশেষ করে বাথরুমের সমস্যা হয়, তার কারণে আমরা বেশি মাঝে মাঝে হচ্ছে স্যালাইন দিই। স্যালাইন দিলে এতে বাথরুমের সমস্যা দূর হয় এবং আরেকটা যে সমস্যা থাকে, মুরগির বাচ্চা অনেক সময় দেখা যায় যে পাক বলে বলে হচ্ছে মারা যায়। তো স্যালাইন পানি খাওয়ালে মুরগির যে পাক বলে এই সমস্যাটা দূর হয়ে যায়। তো আপনারা চাইলে মাঝে মাঝে এরকম স্যালাইন হচ্ছে গুলায় হচ্ছে পানির সাথে মিক্সার করে খাওয়াতে পারে। তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার ফার্মি মুরগি। তো আমি এগুলো হচ্ছে ফার্ম থেকে হচ্ছে ডিম কিনে এসে মুরগি দিয়ে হচ্ছে বাচ্চা ফুটাইছি। তো ভাবছি যখন বড় পয়সায় শুরু করব তখন হচ্ছে একটা ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফুটালে এতে হচ্ছে লাভ বেশি হয়। তো মুরগি দিয়ে তো অনেক সময় লাগে এবং মুরগি আর 3-4 মাস আর ডিম পায় না মুরগি দিয়ে বাচ্চা উঠালে, এই জন্য মুরগি দিয়ে বাচ্চা উঠলে এই লসের সম্মুখীন হতে হয়। তো আপনারা চাইলে এরকম মুরগি এবং কোয়েল পাখি কিংবা গরুর খামার শুরু করতে পারে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, খামার শুরু করলে কিন্তু হবে না, আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। তো আগে আপনাকে ছোটো পয়সায় শুরু করতে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি অবশ্যই বড় পরিসরে শুরু করতে পারেন। তো হুট করে বড় পরিসরে কেউ কখনো কিছু শুরু করতে যাবেন, এতে করে আপনার প্রচুর পরিমাণে লস হবে। অনেকে বিদেশ থেকে আসে হুট করে বড় পরিসরে শুরু করে এবং অভিজ্ঞতা না থাকার কারণে অনেক টাকা লস হয়। তো আপনাদের সাজেস্ট করবো প্রথমে হচ্ছে ছোটো পরিসরে শুরু করবেন এবং আপনার বিষয়টা কেমন এবং কেমন লাগবে আপনার কাছে, ভালো না মন্দ, তারপরে ডিসিশন নিয়ে তারপর
তারপরে বসে শুরু করতে পারেন। তো বর্তমান সবচেয়ে বেশি লাভ হচ্ছে কোয়েল পাখি পালনে, এতে হচ্ছে ডিম দেয় প্রচুর পরিমাণে। তো আমরা হচ্ছে গরুকে এরকম করে রান্না করে খাওয়াই। তো আপনারা যারা এরকম রান্না করে খাওয়াবেন, এতে গরুর পেটে গ্যাসের যে সমস্যা সেই গ্যাসটা হবে না। তো রান্না করে খালে পুষ্টিও বেশি হবে এবং গরুর গ্যাসের সমস্যাটা হবে না। তো আজকে ভিডিও এই পর্যন্ত।